নমস্কার, আপনি কি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলছেন? বলছি। স্যার, আজকে তো সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি চলছিল। আপনারা তো আপনাদের কথা বলেছিলেন বিচারপতি মহোদয়ের কাছে। কি হলো শেষ পর্যন্ত? কিছুই হয়নি, শুনানি শেষ হয়নি। আগামীকাল আবার সরকার পক্ষ তাদের জবাব দেবে, তারপরে মামলা শুনানি শেষ হবে। স্যার, মহামান্য আদালতের কাছে মূলত আপনারা কোন কোন বিষয়গুলি তুলে ধরেছেন? একই বিষয় আমরা যা কলকাতা হাইকোর্টে বলেছি, ট্রাইব্যুনাল বলেছি, এখানেও সেখানে আমাদের একই কথা, যে আমাদের যে ন্যায্য প্রাপ্তি দিয়ে সারা ভারতে যে দ্রব্যমূল্য বৃদ্ধির সূচক আছে, সূচকের সঙ্গে সাহায্য রেখে সেটা রাজ্য সরকারকে দিতে হবে। এটাই তো আমাদের মূল কথা, সেটাই আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করলাম আর কি। স্যার, বঙ্গভবনে ডিএর প্রসঙ্গটা একটু উঠেছিল, যদি কাইন্ডলি একটু ডিসকাস করেন। যুক্তি ছিল আমাদের যে বঙ্গভবন এবং চেন্নাই এসব জায়গায় যারা পোস্টিং ছিলেন তাদের তো কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হচ্ছে, তারা রাজ্য সরকার অন্য ক্রমে পাবে না কেন? সেটা ট্রাইব্যুনাল আমাদের পক্ষে রায় দিয়েছে, সেই রায়টা তো ওরা মেনে নিয়েছে। এখন দেখা যাক কোর্ট সুপ্রিম কি বলেন। স্যার, আর একটি হচ্ছে ডিএ আইনি অধিকার এবং মৌলিক অধিকার, এই বিষয়টি নিয়ে একটা কথা শোনা যাচ্ছিল, কাইন্ডলি যদি একটু ডিসকাস করেন। মৌলিক অধিকার নয়, এটা আমরা গতকালই বলে দিয়েছি। এটা আমরা কখনো নিজেরাও দাবি করিনি যে ডিএ মৌলিক অধিকার। কোনো বিচারপতিরাও সেই রায় দেননি। ডিএ আমাদের ন্যায়সঙ্গত আইনি অধিকার, যেটা কার্যকর করা যায়। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে জাস্টিস সামন্ত বলেছিলেন যেরকম এটা জিনিসপত্রের দাম বাড়ছে, ঠিক মতো যদি না তারা বাঁচতে পারে তাহলে সেটা তাদের মৌলিক অধিকারের উপর আঘাত হবে, এইভাবে বলেছেন। একটা ডিএ মৌলিক অধিকার বলে সে কথা বলেন। স্যার, বকেয়া যে ডিএ সেটা কিস্তিতে কিস্তিতে মিটিয়ে দিতে হবে, এই প্রসঙ্গটি উঠে আসে। এই ব্যাপারটা আপনি কি মনে করেন? কিস্তিতেই তো দেয়, যেমন যেমন দ্রব্যমূল্য বৃদ্ধির সূচক বাড়বে তেমন তেমন দিতে হবে, এই যে আমাদের বক্তব্য। স্যার, মহামান্য আদালত 25% দিয়ে 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু রাজ্য সরকার তা মানেনি। তাই আদালত অবমাননার বিষয়টি এখন বিচার্য নয়, এখন মূল মামলা শুনানি হচ্ছে, অন্তর্বর্তীকালীন আদেশের বিষয়টা নিয়ে আলোচনা হবে না এখন। স্যার, আজকে আপনারা যা বললেন আগামীকাল তার উত্তর দেবে সরকারি আইনজীবী। স্যার, আর একটি কথা না জিজ্ঞেস করে পাচ্ছি না, সেটি হলো এই যে শুনানি হচ্ছে এটি সম্পূর্ণ হতে কত সময় লাগবে? হয়তো আজকেই শেষ হয়েছে, তো কালকে শেষ হয়ে যাবে। কবে দেবেন তা তো বলতে পারবো না। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। হ্যালো ফ্রেন্ডস, এইরূপ নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।